পর্যন্ত গনার পাল্লা যদি একেবারে পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আছে, মানুষের পাপের বোঝা যখন পাল্লা যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন তাকে আল্লাহ অপমানজনক শাস্তি দেয়। 2 দিন আগে আলেমের বিরুদ্ধে মন্তব্য করে একজন জোতা পিটা খেয়েছে, আমি নাম নিলাম না লোকটার। কিভাবে তার মাথায় এমনিতেই চুল নেই, টাক মাথার উপরে কি করে জুতা মারছে মানুষ, এইটা দেখে অনেকের এখনো শিক্ষা হয় না। এখন যিনি আরম্ভ করেছেন আলেমদের নামে ধর্ম ব্যবসায়ী, তার মাথায় যদিও চুল থাকে, আমার মনে হয় কিছুদিনের ভেতরে জনগণের জুতা সেও খাবে। এটার আগস্টের 5 তারিখের আগে নেই, চশমা এখন খুলে গেছে। এই কথা বোঝেন না? সুতরাং আলেমদের মর্যাদা দিতে শেখেন, নয়তো আপনাকে কালামানিকের মতো শেষ পর্যন্ত আবার না জানি কলা পাতায় শোয়া লাগে কিনা। গলায় গামছা দিয়ে টেনে আনছিল, গামছা না, গলায় গামছা দেয় কাদের? চোরের। কাদের? এই জন্যে আমার মনে হচ্ছে যে ওই লোকটার কপালে কিছু আছে কিনা আল্লাহ জানে। কারণ যে লোকটা এরকম আলেমদের বিরুদ্ধে খেপা, আমার মনে হয় নবী যদি এখন আসতেন দুনিয়ায় আর দিনের প্রচার করতেন, ও নবীর ওপরও খেপা থাকতো। এই জন্য যতগুলো আলেম এখানে কথা বলেছেন, আমাদের কুষ্টিয়ার সন্তান মাওলানা নাসির ইকবাল বিন শাফি অনেক ভালো আলেম, উনি আসেন নাই, মনে হয় আসতে পারেন নাই আজকে। যত আলেম কথা বললেন, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া আবার কামনা করছে আল্লাহ যেন দান করেন। প্রধান অতিথি চেয়ারম্যান 2 নম্বর চর পার্বতী ইউনিয়ন পরিষদ, ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা কাজী মোহাম্মদ হানিফ আনসারি, একজন আলেম পেলাম। আলেমদের এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হওয়া লাগবে। এই দেশটা যদি তারা হাতে নেয়, এদেশের আপামর সব মানুষগুলোর এক কথা যে 54-53 বছর তো দেখলাম কি হয়, এখন শুধু কোরআনের আইন দেখতে বাকি আছে যে কেমন লাগে। কয়েকদিন আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গিয়েছিল গাইবান্ধা। তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে বক্তব্যতে দিয়ে যে কয়টা কথা বলেছে আপনারা অবশ্যই শুনেছেন। সে বলতে চাচ্ছে যে এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে আমরা সবচাইতে বেশি নিরাপদে আছি। আমরা আরো নিরাপদে থাকবো যদি এই মানুষগুলো চেয়ারে বসতে পারে, কারণ আমাদের দেখা শেষ কে কি করতে পারে।